সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দরজা জানালা সব খুলে দিলাম, তারপর চারপাশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কদিনই খুব মেঘলা মেঘলা আর বৃষ্টি হচ্ছে, চারপাশ যেন একদম স্যাঁত স্যাঁত করছে আর ভালো লাগছে না। কিন্তু বৃষ্টি আবার বন্ধ হয়ে গেলে এত গরম যে টেকা যাচ্ছে না। তাই যখন বৃষ্টি হয়, গরমটা একটু কমে যায়, তখন আবার মনে হয় যে সত্যি বৃষ্টি হলেই ভালো। কিন্তু বৃষ্টি হলে আবার জামা কাপড় মেলা হয় যে শুকনো হচ্ছে না, তার জন্যও কষ্ট। আজকে এই যে কাচাকুচি করেছিলাম সব মিলে দিচ্ছি ছাদে এসে। এইটা আমাদের পুরনো ছাদ, আর একটা লাগোয়া নতুন ছাদ আছে, ওই যে ওতেও কিছু জামা কাপড় মেলা হয়ে আছে। আজ দেখো, ওটা ফুলের বাগান, পুরো ছাদ একদম ভর্তি হয়ে আছে বিভিন্ন রকম ফুলের গাছ। আমাদের ঠাকুর পুজো হলে কোনো অসুবিধা হয় না, নিজেদের বাগান থেকে ফুল তুলে পুজো করা যায়। এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আলমারিতে তুলবো। দুটো কাপড়ই পরে এদিক ওদিক গিয়েছিলাম, সেগুলো বাইরে ছিল, তাই গুছিয়ে নিচ্ছি। একটা হ্যান্ডলুম ছিল আর একটা ঢাকাই জামদানি ছিল, দুটোই আমি ভালো করে গুছিয়ে নিলাম। এবারে আলমারির মধ্যে রেখে দেব। তার সঙ্গে কিছু ব্লাউজও ছিল। তারপর রান্নাঘরে গেলাম, রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত, কাঁকরোল ভাজা, শাক ভাজা, ফুলকপি আলুর পোস্ত, মাছ, ডাল। তারপর বিকেলবেলা চলে গেলাম গোলাপ বাগানে। আমাদের বাড়ির কাছে প্রচুর ফুলের চাষ হয়, সাদা গোলাপ, লাল গোলাপ, বিভিন্ন রকম গোলাপের চাষ হয়। এই যে দেখো, এখানে আমি গোলাপ ফুলের বাগানটার পুরো ছবি তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধু গোলাপই যে হয় তা নয়, এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়, কামিনী চাষ হয়, বিভিন্ন রকম ফুলের চাষ হয়। প্রথমেই দেখিয়েছিলাম রজনীগন্ধা ফুলের একটা ভিডিও, ওটাও তুলেছিলাম। তারপর বিকেলবেলা বাচ্চাদেরকে টিফিনে দিলাম আপেল, দিলাম খেজুর, আখরোট আর পেস্তা বাদাম। আখরোটগুলো মোটেই খেতে বাচ্চারা পছন্দ করে না, ওদের কেমন একটা লাগে খেতে। ওটার সঙ্গে চকলেট দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিই। আর রাত্রে ছিল আজকে আমাদের লুচি আর আলু ভাজা, মিষ্টি, আলুর তরকারি আর চিকেন।